মা যদি থাকে তাহলে ছেলেকে দাঁড় করে দিবে, মেয়েকে গেটের উপর দাঁড় করে, এই দাঁড়া, আধা ঘন্টা কোথায় লেট হলো তোর? আধা ঘন্টা 30 মিনিট তুই কোথায় লেট করে এসেছিস বল? এটা মায়ের দায়িত্ব ছিল, বাপের দায়িত্ব ছিল। তখন ছেলে মেয়ে ভাববে, বাপরে এই তো কঠিন হয়ে গেছে, 10 মিনিট লেটে এসেছি, আধা ঘন্টা লেটে এসেছি, কৈফত যদি না দিতে পারি তাহলে লাঠি পড়বে আমার পিঠের উপরে। এইরকম ভোগ। আপনাকে বলি, চোখ যেদিকে ঘুরবে, চোখ যেদিকে ঘুরবে ছেলে মেয়ে সেই দিকে ঘুরবে, চোখ যেদিকে ঘুরবে সেই দিকে ছেলে মেয়ে ঘুরবে। এত কাপুরুষ নিজেকে মনে করে নিয়েন না। আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে পরোয়াই করে না, উল্টা আপনাকে চোখ রাঙিয়ে কথা বলে। কেন? কারণ ছোট থেকে এত আদর করেছেন, আদর দিতে 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 এত আদর এত আদর আদর দিতে দিতে বাঁদর হয়ে ঘাড়ে চেপেছে আপনার। আদরের সময় আদর চলে, আদরের সময় আদর করুন, কিন্তু যখন দিনের খাতির চলে আসবে, দিন মানার ক্ষেত্রে চলে আসবে, তখন আর আপোষ করা যাবে না। ছেলেকে কান ধরে মসজিদে টেনে নিয়ে যেতে হবে, কান ধরে ছেলেকে মসজিদে টেনে নিয়ে যেতে হবে। ছেলে একদিন টিউশন যায়নি, তখন তার থাপ্পড় লাগিয়ে দেয়, কাঁচা কমচি দিয়ে পিছন গরম করে দিয়েছে বাপে। কেন টিউশন জানি? মাসে 250 টাকা করে লাগে, 300 টাকা লাগে, বেতন দিস আর পড়তে যাবি না রে। কিন্তু ওই ছেলে যে নামাজ পড়তে গেল না, টিউশন গিয়ে যা উপকার হতো, টিউশন না গিয়ে যতটুকু ক্ষতি হলো, টিউশন না গিয়ে যতটুকু ক্ষতি হলো, এক ওয়াক্তের নামাজ ছেড়ে তার থেকে অনেক কোটি 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 গুণে বেশি ক্ষতি হলো। কিন্তু তারপরেও মানুষ সালাতের জন্য কোনো তাগিদ নেই, বাধ্যবাধকতা নেই। তার মানে আপনি বাপ হিসাবে আপনি দায়িত্বহীন, বাপ হিসাবে আপনি দায়িত্ব পালন করেন না। এই জন্য আল্লাহ নবী আর একটা কথা বলছেন, সহিহুল বুখারীর হাদিস নাম্বার 5090। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা তোমরা বিবাহ করো। সামর্থ্য যাদের আছে, ক্ষমতা যাদের আছে তারা তোমরা বিবাহ করো। কেন? বিবাহ করলে চক্ষু নিচু হয় এবং নিজের ইজ্জতের রক্ষা করা হয়। ফাইল্লাম ইয়াস্তাতে, কিন্তু যদি তোমার ক্ষমতা না থাকে, ফালাইহি বিসসাওম, তাহলে বিবাহ করো না, রোজা রাখো। যদি ক্ষমতা না থাকে তাহলে তুমি বিবাহ করো না, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজা, কেননা এই রোজা তোমার যৌবনকে দাবিয়ে রেখে দিবে। আল্লাহর নবীর দুইটা বাক্য আপনি খেয়াল করেন, এক, যাদের ক্ষমতা আছে তারা বিবাহ করো, ক্ষমতা যাদের নেই তারা বিবাহ করো না, রোজা রাখো। যাদের ক্ষমতা আছে তারা বিবাহ করো, যাদের ক্ষমতা নেই তারা রোজা রাখো। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা, ক্ষমতা মানে স্ত্রী ছেলে মেয়ের ভরণ পোষণ চালানোর ক্ষমতা, তাকে খাদ্য দিতে হবে, তার বাসস্থান, তার পোশাক ইত্যাদি, তার লেখাপড়া করা, এই ক্ষমতা। ক্ষমতা মানে তাকে শাসন করার ক্ষমতা, ছেলে মেয়েকে শাসন করার ক্ষমতা, বউ বাচ্চাকে শাসন করার ক্ষমতা, এই ক্ষমতাও থাকতে হবে। যাবতীয় ক্ষমতা যখন অর্জন হবে তখন তুমি বিবাহ করো। ক্ষমতা যদি না থাকে কি করবে বললাম? রোজা রাখতে হবে, বিয়ে করতে হবে না। যাদের ছেলে যাদের মেয়ে সালাত আদায় করে না, সালাত আদায় করে না, যাদের ছেলে যাদের মেয়ে অমুসলিমদের মতো চলাফেরা করে, তার বাপ হচ্ছে ক্ষমতাহীন, তার বাপ হচ্ছে ক্ষমতাহীন, তার বিয়ে করা ঠিক হয়নি। আপনার বিয়ে করা ঠিক হয়নি, আপনি কেন বিবাহ করতে গেলেন? বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে গরু ছাগলের মতন রাস্তায় ছেড়ে দিবেন, এই জন্য আপনাকে বিবাহ করতে বলা হয়নি। যে বাচ্চা জন্ম দেন ছেড়ে দেন, এই জন্য মূলত বাপ নয়। জন্ম দিতে পারলেই তো বাপ হওয়া যায় না। স্ত্রীর সাথে মেলামেশা করতে পারলে সে ভালো পুরুষ হতে পারে না। মা তার পেটে 10 মাস 10 দিন বাচ্চাকে রেখেছে বলে যে সে মা তা নয়। 2 বছর দুধ পান করিয়ে তেল কাজল দিয়ে মানুষ করেছে বলে যে সে ভালো মা তা নয়। বাপ হিসেবে একটা জিম্মেদারি দায়িত্ব আছে।
মা হিসাবে একটা জিম্মেদারি দায়িত্ব আছে। যারা ওই সব দায়িত্ব পালন করে তারাই প্রকৃত মা, তারাই প্রকৃত বাপ। অন্যথায় রাস্তার পাগল পাগলিরাও বাচ্চা জন্ম দিতে পারে, রাস্তার পাগল পাগলিরাও বাচ্চা জন্ম দিতে পারে। তাহলে আপনার মাঝে ওই পাগল পাগলের মধ্যে কি পার্থক্য থাকলো? বিধায় আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি ছেলে মেয়ের পিছনে দায়িত্ব পালন না করেন, তাদের যদি জাহান্নামের পথ থেকে না ঘোরানোর চেষ্টা করেন, তাদের যদি শালীনভাবে না শিক্ষা দেন, তাদের যদি ভদ্রতা আচরণ না শিক্ষা দেন, তাদের যদি কঠিনতা না শিক্ষা দেন, এই ছেলে এই মেয়েরা তো অধঃপতনে যাবেই। যার কারণে বর্তমান যুব সমাজ যাদেরকে তার বাপ তার মায়েরা শাসন করেনি, দায়িত্ব পালন করেনি, এই জন্য আমাদের ছেলেমেয়েরা সব বেয়াড়া তৈরি হচ্ছে। এটা এক নাম্বার কারণ। নাম্বার 2, দ্বিতীয় কারণ যুব সমাজের ধ্বংসের জন্য দ্বিতীয়তম কারণ হচ্ছে একটা মারাত্মক কারণ, সেটা হচ্ছে শিক্ষায় গলদ। দ্বীনি শিক্ষার অভাব, সুশিক্ষার অভাব। আর এটা তো উত্তর দিনাজপুর, এখানে তো সব শিক্ষারই অভাব। শুধু দ্বীনি শিক্ষা নয়, জেনারেল শিক্ষাতেও আপনারা অনেক পিছিয়ে আছেন আমাদের মুর্শিদাবাদ থেকে। অথচ আপনাদের দিকে জমি জায়গার কম নেই, মাশাআল্লাহ, আল্লাহ অনেক জমি জায়গা দিয়েছেন, যথেষ্ট পরিমাণ। আপনারা নিজের জমি থেকে খাদ্য উৎপাদন করে খান, কিন্তু শিক্ষার বিষয়ে আপনারা অনেক পিছিয়ে। মুসলমান তো অশিক্ষিত হতে পারে না। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 224, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জন্ম থেকে হাদিস আপনারা শুনে এসেছেন আলেমদের মুখে। আলেমেরা মাঝে মাঝে অনুবাদ করেন, তারা বলেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা অর্জন করা কি বলেন? এই দেখেন, সবাই জানে প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা অর্জন করা ফরজ, আবশ্যিক। আবশ্যিক আমি বলিনি যে সবাইকে বড় বড় মাওলানা হতে হবে, তা বলছি না। সবাই বড় বড় মুহাদ্দিস হবে, তা বলিনি। সবাই বড় বড় আলেম হবে, তা বলিনি। ইসলামের যেগুলো মৌলিক শিক্ষা, দিন ধর্ম মেনে চলার মতো, কম করে ওই কিছু শিক্ষা জরুরি। ইসলামের মৌলিক শিক্ষা, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই পারিপার্শ্বিক দিন পালন করতে গিয়ে, দিন পালন করার জন্য যতটুকু দরকার ততটুকু শিক্ষা আবশ্যক। কোরআন শেখা তো ফরজ। আপনি আর আমি এই শিক্ষাকে গ্রহণ করতে চাইনি। যারা আমরা শিক্ষা দিচ্ছি, শিক্ষা নিই, তারা আমরা মনে করি এই আরবি শিক্ষা, দ্বীনের শিক্ষা, ধর্মের শিক্ষা, এটা হলো ফকিরি বিদ্যা, এটা না পড়লেও চলে। আর কোন রকমে যদি আপনার ছেলে বা আপনার মেয়ে কোন রকম ভাবে রিডিং পড়তে শিখে গেছে, চট করে বলছে আর কি পড়বি, কোরআন তো পড়তে শিখে গেছিস, তাকে আর নাকি পড়া লাগবে না। শুনেন, আপনার বাচ্চা ক্লাস 2 পড়ে, আপনার ছেলে বা আপনার মেয়ে ক্লাস 2 যখন পড়ে, তখন ইংরেজি বইটা আপনি পড়ছেন, তাকে পড়াচ্ছেন, ওখানে লেখা আছে আই অ্যাম এ স্টুডেন্ট। তখন আপনি বলছেন যে বাবু বলো, আই মানে আমি, এম মানে হই, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্র, আমি হই একজন ছাত্র। ইংরেজিটাও বলছেন, তার সাথে সাথে তার বাংলাটা অনুবাদ করে তাকে ঢুকাচ্ছেন মাথায়। আপনার ছেলেকে এবার আপনি শেখাচ্ছেন, বলো আব্বু বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটার মানে আপনিও জানেন না, ছেলেও জানেন না। এটার মানে জানার দরকার নেই, তুমি খালি আলহামদুলিল্লাহ আলামিন বললেই হবে। কিন্তু যদি তুমি ইংরেজি পড়ো তাহলে তোমার মানে জানতে হবে। কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইগুলোর মানে তোমার জানার কোনো দরকার নাই। তুমি রিডিং পড়ছো মানে তুমি মৌলানা সাহেব হয়েই গেছো। এটা হয় না আমাদের সমাজ? এবার বলেন, এখানেও ফের আবার দায় আপনার ঘাড়ি পড়বে, বাপ মা যারা তারা। তার মানে শিক্ষার দিক থেকে যে শিক্ষা শিখলে ছেলে মেয়েরা চরিত্রবান হতো, মনে রাখবেন একটা কথা, ধর্মীয় শিক্ষা ছাড়া, দ্বীনের শিক্ষা ছাড়া, আমি চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, ধর্মীয় শিক্ষা ছাড়া, দ্বীনের শিক্ষা ছাড়া, দ্বীন পালন করা ছাড়া কোনো ছেলে কোনো মেয়ে আদর্শবান হতে পারে না, পারে না, পারে না, একেবারেই পারে না।
আদর্শবান হতে হলে তাকে দ্বীনের জ্ঞান থাকতেই হবে। কেন? এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় যারা আলেম, আলেম মানে ওই আমাদের মতো পাগড়ি পা মৌলভী সাহেব না, আলেম মানে যারা দ্বীনের জ্ঞান রাখেন। নিশ্চয় আলেমেরাই আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহকে ভয় করতে হলে দ্বীনের জ্ঞান থাকবে। দ্বীনের জ্ঞান যার যত বেশি, তার আল্লাহ ভীরুতা তত বেশি। দ্বীনের জ্ঞান যত বেশি, আল্লাহ ভীরুতা তত বেশি। যে আল্লাহকে যত বেশি জানে সে তত বেশি ভয় করবে, যে আল্লাহকে জানেই না তার ভয় নেই। এই জন্য আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা আজকে আল্লাহকে চিনে না, জানে না, বুঝে না। ও জাহান্নাম বুঝে না, জান্নাত বুঝে না। এই জন্যই তো এইগুলোর কোনো পরোয়া করে না, এইগুলোর তো পরোয়া করছে না তারা। কেন? কারণ এইগুলোর শিক্ষা তাদের মধ্যে নেই। আল্লাহর কাছে যাওয়া, হিসাব দিতে হবে, জবাবদেহি করতে হবে। আমাকে আল্লাহ দেখছেন, আমি চলছি ফিরছি, কি করছি না করছি, প্রত্যেকটা মুহূর্তের খবর আল্লাহর কাছে থাকে। এই বিষয়ে সে অজ্ঞ, এই বিষয়ে সে জাহেল, দ্বীনের কোনো জ্ঞান নেই। যেহেতু দ্বীনের জ্ঞান তার ভিতরে নেই, তাই আল্লাহ ভীরুতা তার ভিতরে আর ঠাঁই পায়নি। আরে মরবো তখন দেখা যাবে, এটা আপনার ছেলের কথা, মরবো তখন দেখা যাবে। তার মানে দ্বীনের জ্ঞান না থাকার ফলে, দ্বীনের জ্ঞান যেহেতু তার ভিতরে আমরা দিই নাই, বিধায় ওই ছেলেটা চরিত্রবান হতে পারেনি। দ্বীনের জ্ঞান যেহেতু দিইনি, শরীয়তের জ্ঞান ধরেনি, জাহান্নামের ভয় তার ভিতরে ঢুকানো হয়নি, জান্নাত পাওয়ার আশা তার ভিতরে ঢুকানো হয়নি, ওই ছেলেটা জাহান্নামকে আর কি ভয় করবে? শুনেন, এই যে এইদিকে আমার দিকে একটু খেয়াল করে, একটা উদাহরণ দিব। আপনার পাশে যে লোকটা বসে আছে, হঠাৎ করে আপনি মার্ডার করতে পারবেন না, তার গায়ে একটা থাপ্পড় মারতে পারবেন না, তাকে আপনি মানে হত্যা করতে পারবেন না সহজে। কেন? আপনার মনে একটা ভয় আছে। কি ভয় আছে? আমি যদি এই লোকটাকে মারি, এই লোকটা চুরি করি, আর কিছু করি, তাহলে একটা থানাতে কেস হবে, আমাকে ধরে নিয়ে গিয়ে জেল হতে পারে, ফাঁসি হতে পারে, নাকি? দুনিয়ার জেলখানার ভয়ে। দুনিয়াতে মানুষ কারাগার তৈরি করে কেন? জেলখানা তৈরি করে কেন? ফাঁসি দেওয়া হয় কেন? চুলে ঝুলানো হয় কেন? যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কেন? এগুলো দেওয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে, হ্যাঁ অমুককে ফাঁসি দেওয়া হবে, তাকে এতদিন জেল দেওয়া হলে কেন? বাকি লোকেরা সাবধান হও, এটা করলে তোমারও ফাঁসি হতে পারে, তাই না? আইন সংবিধান তৈরি করা হচ্ছে কেন? মানুষকে তো সতর্ক করার জন্যই, মানুষকে তো বুঝানোর জন্যই। কিন্তু একটা পাগল, ও না আইন বুঝে, না ল বুঝে, না কোনো কিছু বুঝে, ও তো কিছুই বুঝে না। তখন তার কাছে মার্ডার করা, মদ খাওয়া, আর কিছু কোনো ব্যাপারই না। ইচ্ছা হলো করলো, না ইচ্ছা হলো না করলো, যেদিকে আর সেদিকে হাঁটলো। এখন আপনাকে এটা উদাহরণ দিই এই কারণে যে, যে লোকটা জানে যে এই কাজটা করলে এই বড় শাস্তি, ধর্ষণ করলে আমার ফাঁসি হবে, আমি চুরি করলে আমার হাত কেটে দেওয়া হবে, আমি ছিনতাই করলে আমার হাত কেটে দেওয়া হবে, আমি মার্ডার করলে আমাকে যাবজ্জীবন জেলখানায় থাকতে হবে, এটা জানার কারণে, এই শাস্তির কথা জানার কারণে সে ওটা করতে চাইছে না। শাস্তিটা জানে বলে ওটাও করতে চাচ্ছে না, শাস্তির ভয়ে। ওই রকমই ধরে নেন, আল্লাহ তাআলা এক বিশাল শাস্তির জায়গা রেখেছেন, সেটা কি? জাহান্নাম। ওই জাহান্নামে যে কত শাস্তি আছে, কত রকমের ভয়ঙ্কর শাস্তি আছে, এটা আমাদের ছেলেমেয়েরা জানে না। শুনেছে শুধু এতটুকু যে জাহান্নাম আছে, শাস্তি হয়, এই দিয়ে তো কাজ হবে না। জাহান্নামকে যখন বাস্তবতার নিরিখে দেখবে, কোরআন হাদিসের আয়নায় জল জল করে তার চোখের সামনে ভেসে উঠবে, আল্লাহর নিয়ামতের কথা যখন তার মগজে ঢুকে যাবে, যখন কোরআনের আয়াতের অর্থ বুঝে বুঝে পড়বে, তখন সে বাধ্য হবে নিজের ঈমানকে তরুতাজা করতে। যখন এভাবে পড়বে আল্লাহর ভয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তার অন্তর থরথর করে কেঁপে উঠবে, চোখ দিয়ে পানি পড়বে, তখন তো ওই লোকটাকে আর বলতে হবে না তুমি নামাজ পড়ো, তুমি মদ খেও না, তুমি চুরি করো না। কেন?
তার মনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, তার মনের ভিতরে আল্লাহ ভীতি ঢুকে গেছে, জাহান্নামের ভয় ঢুকে গেছে। ও বুঝতে পেরেছে আমি ভুল করি, এইগুলো কাজ করলে আমার জান্নাত হারিয়ে যাবে, জাহান্নামে যেতে হবে, এই জন্য সে কাজ করে না। তো এই যে এই সব বিষয় আপনার ছেলে আর আপনার মেয়েকে তো আপনি শিখানিনি, ও তো জানেনই না যে এইরকম হয়, এমন কিছু আছে। তো ওই লোকটা কি করে আল্লাহকে ভয় করবে আর কি করে আদর্শবান তৈরি হবে? যার কারণে 2 নাম্বার গলতি, 2 নাম্বার ত্রুটি হচ্ছে ইসলামের শিক্ষা থেকে ছেলে মেয়েকে বহু দূরে রেখেছে। যদি ইসলামের শিক্ষা থাকতো ছেলে মেয়ের মধ্যে, তাহলে পরে তারা কিছুটা হলেও শালীনতা বজায় রাখতো, চরিত্রবান হতো, দিনদার হতো। এটা 2 নাম্বার পয়েন্ট। নাম্বার 3 নাম্বার, ছেলে মেয়ে সন্তানাদি যুবক যুবতীদের অধপতনের অন্যতম কারণ হচ্ছে বিজাতীয় অনুসরণ, অপসংস্কৃতির অনুসরণ। বিজাতীয় অনুসরণ মানে আপনার ছেলে এখন চুল কেটেছে কিভাবে? 2 দিকটা গোটাই উড়িয়ে দিয়েছে নাকি? আপনাদের এরকম আছে? 2 দিকটা একদম পুরোটাই উড়িয়ে দিয়ে মাঝে ঘোড়ার মতন করে রেখেছে, ঘোড়া কাটিং। ঘোড়ার এই সামনের দিকে কপালে কিছু ঝুলে না, আর এই দিকে ছোট করে দিয়ে সবগুলো। তা আপনার ছেলে এখন ওইটা শিখেছে। আপনার ছেলে এখন ওই হাতে লাল আর কালো ধাগা বাঁধে। আপনি বলেন এইগুলো কার কাছ থেকে শিখছে? এগুলো কোনো নবী করতেন? সাহাবীরা করতেন? নিশ্চয় সে দুনিয়ার কোনো হিরো হিরোইন, ফুটবলার, ক্রিকেটার, এইরকম যারা দুনিয়াতে স্টার, আসলে তো আর স্টার না নাকি, তবুও ওই যুবকদের স্টার, যুবকদের যারা আইডল, ওই সব ব্যক্তিদের, সিনেমার নায়কদের, অথবা ইহুদি খ্রিস্টানদের কোনো খেলোয়াড়ের, অথবা পশ্চিমা নোংরা দেশের নোংরা সংস্কৃতির অনুকূলে ছবলে পড়ে গিয়ে তারা এইভাবে অনুসরণ করছে। চুল কাটা, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কোথায় অনুসরণ করে না? আমাদের ছেলে মেয়েরা কোথায় অনুসরণ করে না? বিয়ে বাড়িতে হিন্দুদের মতো প্রথা চলে, বিয়ে বাড়িতে হিন্দুদের মতো প্রথা চলে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছেলেমেয়েরা যেসব কীর্তিকলাপ করে, এটা কার না জানা কথা? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুবক যুবতীদের যেসব আহুতি, যেসব চাহিদা, যেসব মনস্কামনা, তা বলার অপেক্ষা রাখে না। অমুসলিমদের এই রকম অপসংস্কৃতিগুলোকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা নিজের জীবনের সাথে অ্যাপ্লাই করেছে। এমনকি নিচে নামতে নামতে এতটাই নেমেছে, মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে এতটাই নাকি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার শিখেছে, এতটাই মানবিক ধর্মে বিশ্বাসী হয়ে গেছে, বলছে মানুষ মানুষ সবাই সমান, ও হিন্দু, ও কি বৌদ্ধ না জৈন খ্রিস্টান তা দেখার কি আছে, এখন মুসলমানের মেয়ে বিবাহ করবে হিন্দুর ছেলেকে। এখন বলছে সব থেকে বড় ধর্ম মানব ধর্ম। এটা সাহিত্যিকদের ভাষা। যারা সাহিত্যিক হন তাদের অধিকাংশ এইরকমই হয়, সব থেকে বড় ধর্ম মানব ধর্ম। তো মানব ধর্মের প্রবক্তাকে, মানব ধর্ম নামে দুনিয়াতে কোনো ধর্মই নেই। মানব ধর্মের কোনো গ্রন্থ আছে? একটা নাম বলেন তো। আরে যারা এমনি এমনি ধর্ম আছে তাদের তো কিছু গ্রন্থ আছে নাকি? খ্রিস্টানদের বাইবেল আছে, আমাদের কোরআন আছে, হিন্দুদের বেদ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে। মানব ধর্ম নামের এই ধর্মটা প্রথম কে প্রচার করেন? তার প্রবক্তাকে? তার ধর্মীয় গ্রন্থের নাম কি? এটা মুখের বলি ছাড়া কিছু নয়। যে লোকটা বলছে যে মানব ধর্ম, ও নিজেও অন্য কোনো ধর্ম মানে। যেটা বলতে চাচ্ছিলাম আমি আপনাকে, আমাদের ছেলেমেয়েরা আধুনিক হতে গিয়ে, মডার্ন হতে গিয়ে নাকি আধুনিকতার ছোঁয়ায় এই অপসংস্কৃতিকে নিজের জীবনে পুরোটাই অ্যাপ্লাই করে দিয়েছে। এখন তার সামনে নবী কি বলেছেন, রাসূল কি বলেছেন তা দেখার কথা নয়। তাই আমার মেয়ে, আমার বোন এখন মাথায় আর কাপড় দিবে না,
এখন সে গামছার মতো ওড়না নিয়ে যাবে, কেন? এখন আধুনিক হয়েছে। আমার ছেলে এখন আর তার নামাজ লাগবে না, এখন আধুনিক হয়েছে। নামাজ না পড়া, পর্দা না করা, গান বাজনায় মত্ত থাকা, এগুলো মুসলিমদের সংস্কৃতি না অমুসলিমদের? অমুসলিমদের সংস্কৃতি। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা আজকে তাদের সাথে, অমুসলিমদের কৃষ্টি কালচারের সাথে সর্বত্রই, সব জায়গায় মিশে গেছে, সব জায়গায়। কোথায় বাদ আছে আপনি বলেন? শুনেন, একটা অমুসলিমের মেয়ে মাথায় কাপড় দেয় না, আপনার মেয়েও দেয় না। একটা অমুসলিমের মাথায় কপালে একটা অমুসলিমের মেয়ে টিপ পড়ে, আপনার মেয়ে কপালে টিপ দেয়। একটা অমুসলিমের মেয়ে ফতুয়া গায়ে দেয়, আপনার মেয়ে গায়ে দেয়। একটা অমুসলিমের মেয়ে হিজাব ব্যবহার করে না, আপনার মেয়েও হিজাব ব্যবহার করে না। অমুসলিমের মেয়ে পাতলা পোশাক পরে, আপনার মেয়ে পাতলা পোশাক পরে। একটা অমুসলিমের মেয়ে চুস পরে রাস্তাঘাটে চলে, আপনার মেয়ে ওইভাবে চলে। অমুসলিমের মেয়ে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না। আপনার ছেলে হাতে দাগা বাঁধে, অমুসলিমের ছেলেরাও হাতে সুতা বাঁধে। অমুসলিমের ছেলে যেভাবে চুল কাটে, আপনার ছেলে সেভাবে চুল কাটে। অমুসলিমের ছেলে মদ পান করে, আপনার ছেলে মদ পান করে। অমুসলিমের ছেলে নারীর পিছনে ঘুরে, আপনার ছেলে সেই নারীর পিছনে ঘুরে। অমুসলিমের ছেলে যত্র যত্র আড্ডা দেয়, আপনার ছেলে ওখানে আড্ডা দেয়। অমুসলিমের ছেলে কোরআন পড়ে না, আপনার ছেলে কোরআন পড়ে না। অমুসলিমের ছেলে আল্লাহকে আল্লাহ বলে ঠিক ডাকে না, আপনার ছেলে আল্লাহকে ডাকে না। আপনি বলুন, আপনার ছেলে, আপনার মেয়ে আর অমুসলিমের ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কোথায়? আপনি বলেন। মিশে গেছে। যখন এই সংস্কৃতিতে ঢুকে গেছে, এই বেড়ার ভিতরে ঢুকে গেছে, তখন মানুষের বিদ্যা বুদ্ধি কাজ করে না। মানুষ তখন ওই অনুসরণে করতে গিয়ে নিজের ঈমান, নিজের আমল পুরোটাকে ধ্বংস করে দিয়েছে। এটা তৃতীয় নাম্বার কারণ। রাত যেহেতু গভীর হচ্ছে, তাই আমি সংক্ষিপ্ত করে আরো দু একটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি। সম্মানীয় উপস্থিতি, আরেকটা কারণ হচ্ছে আমাদের ছেলে মেয়েদের, বিশেষ করে ছেলে মেয়েদের, বিশেষ করে তরুণ তরুণী যুবক যুবতীদের ভয়ানক একটা কারণ হচ্ছে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া। ছেলে মেয়েদের অবৈধ প্রেম। কত মানুষ যে আমরাকে জিজ্ঞাসা করে, মৌলানা সাহেব প্রেম করা কি খারাপ? এখানে কেউ এরকম আছেন আমাকে জিজ্ঞাসা করেন যে প্রেম করা কি খারাপ? করেন তো দেখি, করেন না কেউ? ফোনে তো খুব জিজ্ঞাসা করেন অনেকে। কেউ যদি এ কথা বলে, তাকে আপনি বলবেন তোমার মাকে তাহলে অন্যজনের সাথে প্রেম করাও তো। প্রেম করা যদি ভালো হয়, প্রেম যদি পবিত্র হয়, তো তার মাকে অন্যজনের সাথে প্রেম করালে হয় না? কথাটা বুঝতে পারলাম না মনে হয়। প্রেম যদি ভালো হয়, আমি যদি বলি যে প্রেম ভালো জিনিস, প্রেম পবিত্র, প্রেম নিষ্পাপ, এইটা যদি বলি, তাহলে আমি কেন আমার বোনকে অন্য কারোর সাথে প্রেম করতে দিতে পারি না? তখন তো আমার সহ্য হয় না, না? তখন তো আমার সহ্য হবে না। কিন্তু আমি আবার অন্য মেয়ের সাথে প্রেম করতে প্রস্তুত, তখন আমি পবিত্র। এই অবৈধ সম্পর্কের বেড়া জালে কত ছেলে মেয়ের বিদ্যার রসাতলে চলে গেছে। মনে রাখো, পরবর্তীতে হয়তো বা যারা বক্তব্য শুনবেন তাদেরকে বলছি শুনে রাখেন, বিশেষ করে যুবক যুবতীদেরকে বলছি শুনে রাখেন, পৃথিবীতে ভয়ানক জিনিস হচ্ছে একটা প্রেম। এত ভয়ানক, এত ভয়ানক, এত ভয়ানক, এই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে এটা একটা জেনার সম্পর্ক। তখন তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। দুই, তার মাথা ঠিক থাকবে না, তার ব্রেন, তার চিন্তা, তার চেতনা, তার ভাবনা বোধ সব খেয়ে ফেলবে। এখন তো ছোট ছোট ছেলে মেয়েরা প্রেম করছে গো, কল্পনা করতে পারবেন না। এত শিশু বয়সে, বাচ্চা বয়স থেকে শুরু করে দিয়েছে, 4, 5, 6, 7 থেকে ছেলেরা অবৈধ সম্পর্কে। আপনি বলেন ওই ছেলেটা লেখাপড়ার কি হবে? কোথায় গিয়েছে পরিস্থিতিটা? অবৈধ সম্পর্কের ভয়াবহতায় আপনাকে আমি বলি, হে প্রিয় যুবক ভাই, নারীর পাল্লায় তুমি পড়ো না, না হয় তোমার ঈমান এবং তোমার আমল দুটোকে ধ্বংস করে ফেলবে। নারী হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়।
আল্লাহ নবী বলছেন যে আমি নারীদের তুলনায় সবচেয়ে বড় ফিতনা আর কিছু পৃথিবীতে রেখে যায়নি। সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনার নাম হলো নারী। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। নারী শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায়। নারী শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায়। ইন্নান নিসা হাওয়াইলুশ শায়াতিন, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের ফাঁদ। কেউ যদি এই ফাঁদে একবার পড়ে যায় শয়তান তাকে গিলে ফেলবে, তার নামাজ যাবে, ঈমান যাবে, আমল যাবে, তার সব বিদ্যা বুদ্ধি সব করে যাবে। নারী এমন এক জিনিস নিজে সে দুর্বল, নারী এমন এক জিনিস নিজে সে দুর্বল, কিন্তু মনে রাখবেন বড় বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারে, বড় বিজ্ঞানের আবিষ্কারকে ধ্বংস করতে পারে একটা নারী। আমি যত বড় হুজুর হই, যত বড় বক্তা হই, যদি একটা নারীর পাল্লায় পড়ে যায় তাহলে আমার বক্তব্য সব ভুলিয়ে দিবে। এখন এখানে যদি কথা বলি আর চট করে একটা মেয়ে আমার সামনে তার চেহারা উন্মুক্ত করে চলে এসেছে, তাহলে আমার সেন্সার ঠিক থাকবে না, বক্তব্য দিতে দিতে তার দিকে চলে যাবে। এর নাম নারী, এর নাম নারী। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারাতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফা শাইতান। নারী হলো ঢেকে রাখার বস্তু, তাকে যখনই উদান করা হয় শয়তান তখন তাকে সুশোভিত করে তুলে, শয়তান তাকে চোখ তুলে দেখে, শয়তান তাকে রঙ্গ করে তুলবে। এটা বাস্তব কথা। জি, রাস্তার মেয়েরাই বেশি ভালো লাগে, আপনার বাড়িতে যেটা আপনার স্ত্রীর চেয়ে তাকে ভালো লাগে না, এটা শয়তান করে। সাবধান, আমাদের ছেলে মেয়েরা তৃতীয় নাম্বারে তাদের জীবন যৌবন, তাদের ইহকাল পরকালকে ধ্বংস করে দিচ্ছে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে। যখন একটা ছেলে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে, আর এই অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার পাশাপাশি যেটা ঘটে গেছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল। আর এইটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে আমাদের সরকার। উচ্চ 11-এ উঠলেই তো মোবাইল, নাকি 11-এর মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিক নাকি, উচ্চ মাধ্যমিক উঠলে 11-12 উঠলেই তার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকা চাই। যারা শিক্ষিত মানুষ আছেন তারাই এটা অবশ্যই বলতে পারবেন যে ক্লাস 11-12 ছেলে মেয়েদের হাতে যদি অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হয় তার যতটুকু পড়াল ছিল আরো নিচে চলে যাবে, দু একটা ব্যতিক্রম। এটা আমরা সবাই জানি। এই মোবাইল নিয়ে সারা রাত হয় গেমস খেলে, আর যাদের অবৈধ সম্পর্ক আছে তারা সারা রাত এই মোবাইলে জেনা করে। মোবাইলে জেনা করে আপনার ছেলে, আপনার মেয়েটা, আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি মনে করিয়েন না যে আপনার মেয়েটা ফেরেশতা। বহু মানুষ আছে, তো মানুষ এরকম বলে না, যদি আপনি দেখছেন যে একটা মেয়ে স্কুলে যাচ্ছিল বা আসছিল বা টিউশনে যাচ্ছিল, একটা ছেলের সাথে কুকীর্তি করছে, রাস্তায় আছে, আপনি তার বাপকে তার ভাইকে বলে গো তোমার মেয়েটা এরকম রাস্তাঘাটে করছে, হ্যাঁ আমার মেয়ের নামে ফালতু বদনাম দিতে এসেছো তুমি, আমার মেয়ে এরকম হতেই পারে না, আমি তাকে চোখে চোখে রাখি, শাসন করে রাখি, অসম্ভব আমার মেয়ে হতে পারে, এরকম বলে না বাপ মায়েরা? তার মানে তার বাপ মনে করছে যে আমার মেয়েটা হলো ফেরেশতা, ও কি জ্ঞানী হয়নি? বাপ মা এরকমও বলে যে আমার ছেলে আমার মেয়ের ব্যাপারে কিছুই বুঝে না। আপনি বলছেন বুঝেন না, কিন্তু ও মনে মনে হাওয়াই লাড্ডু খেয়ে ফেলেছে, ও স্বপ্ন দেখে ফেলেছে। আপনি বিশ্বাস করেন, আপনি তার মোবাইলটা চেক করেন, তার মোবাইল চেক করেন, আপনি পেয়ে যাবেন হাজারো প্রমাণ। স্কুলের খাতা আপনি চেক করেন, হাজার প্রমাণ আপনার তার ব্যাগেই পাবেন। আপনি ছেড়ে দিচ্ছেন কেন? কত ছেলে আর মেয়ে এখন বর্তমানে আপনাকে বলি 11-12 যেতে যেতে শতকরা 90-95 জন ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক আছে। তার বেশি হবে, তবে কম হবে না। দু একটা বাদ দিয়ে, আপনি কি ভাবছেন যে বোরখা পড়ছে সে প্রেম করে না? বোরখার ভিতরেও মাঝে মাঝে গর্দা ঢাকে, বাস্তবতাই কথা বলছি। তবে সব বোরখা নয়, যারা ভালো তারা তো ভালোই, তারা বোরখা পড়লেও ভালো, না পড়লেও ভালো। আপনার ছেলেটাকে ফেরেশতা মনে করিয়েন না।
আপনার ছেলেও রাতের অন্ধকারে ব্যভিচারে লিপ্ত হয়, সাবধান। অবৈধ সম্পর্ক যুবককে নষ্ট করছে। অবৈধ সম্পর্ক করলে তার ব্রেন থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেখানে তার স্মৃতি শক্তিকে কমিয়ে দিবে, মেন্টাল হয়ে যাবে এক পর্যায়ে, এমন পরিস্থিতি চলে আসে। এটা বিজ্ঞান বলছে, বিজ্ঞান বলছে। এখন ক্লাস 10 থেকে যদি অবৈধ সম্পর্ক শুরু করে, তার মানে একটা নারীকে নিয়ে ভাবছে, আর ওই ভাবনার জেরেই তার ভিতরে একটা চাহিদা শক্তি কাজ করছে, যৌন শক্তি কাজ করছে। যৌন চাহিদা যখন তার ভিতরে জেগে উঠবে, তখন তার ওই ব্রেন থেকে, মগজ থেকে, তার মাথা থেকে, ফ্রন্ট লব থেকে যে হরমোন নিঃসৃত হবে, সেটা তার বয়সও হয়নি, অথচ সেই রস, সেই হরমোন নিঃসৃত হওয়ার ফলে তার মাথার বিকৃতি ঘটবে, তার ব্রেন বৃদ্ধি বিদ্যা সবই যাবে, ট্যালেন্টেড আর হতে পারবে না, হাবা গোবা হবে, এবনর্মাল হবে, ও দুর্বল ছেলে দুর্বল মেয়ে হবে। তাই তো আমাদের ছেলে মেয়েদের এই অবস্থা। স্মৃতিশক্তি নেই আমাদের ছেলে মেয়েদের, আজ হারিয়ে গেছে, সব স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। কেননা এই যে সব কুকর্মের কারণে। এই হচ্ছে চতুর্থতম কারণ আপনাকে বললাম। পাঁচ নাম্বার আর একটা কারণ আপনাকে বলি, সেটা হচ্ছে ছেলে মেয়ে, আজকে বিশেষ করে ছেলেরা নেশাদার দ্রব্যে এমন ভাবে উঠে পড়ে লেগেছে, মনে হচ্ছে নেশাই জীবন, নেশাই মরণ। নেশা ছাড়া যেন এক মুহূর্ত থাকতে চায় না। নেশার ব্যাপার একটা কঠিন কথা আপনাকে বলছি, খুব খেয়াল করেন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা ওয়া লাম ইয়াতুব লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা। কেউ যদি একবার নেশাদার দ্রব্য খায় বা পান করে, কেউ যদি একবার নেশাদার দ্রব্য খায় বা পান করে, তার 40 দিনের সালাত কবুল হবে না, একবার নেশা করলে। দুই, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেটা অল্প বেশি খেলে, বেশি পরিমাণ খেলে মাতাল হয়, মস্তিষ্ক বিকৃতি হয়, মাথা ঘুরে, তার অল্প খাওয়াও হারাম। যেটা বেশি খেলে বিকৃত হবে মস্তিষ্ক, তার অল্প খাওয়া পান করাও হারাম। তিন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মাদক দ্রব্য, প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মাদক দ্রব্য, আর সব মাদক দ্রব্যই হারাম, সব মাদক দ্রব্যই হারাম। চার, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ। আল্লাহ 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 3 প্রকার মানুষ জাহান্নামে যাবেই যাবে। 3 প্রকার মানুষ জাহান্নামে যাবেই যাবে। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, গুল, গুটকা, সাফারি, তিরাঙ্গা, বিমল, গাঁজা, মদ, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, দুনিয়ার যত নেশাদার দ্রব্য আছে খায় পান করে, এরা জাহান্নামে যাবেই যাবে, আল্লাহর নবী বলেন। দুই, ওয়াল আক্কো, মা বাপের অবাধ্য ছেলে মেয়ে যারা, তারা জাহান্নামে যাবেই যাবে। তিন, ওয়ারাজারা তুমিনান নিসায়ে, পুরুষের বেশ ধারণকারী নারী যারা, যারা পুরুষের প্যান্ট পরে, পুরুষের শার্ট পরে, পুরুষের মতো সাজে, এরা জাহান্নামে যাবেই যাবে। অফি রিওয়ায়াতিন, আর একটা বিবরণে এসেছে, আদায়ুস, কাপুরুষ লোক জাহান্নামে যাবে। কাপুরুষ, দায়ুস লোক জাহান্নামে যাবে। দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যেই লোকের বাড়িতে বেহায়াপনা, নির্লজ্জতা প্রবেশ করে, অথচ মালিক বাধা দেয় না, ওই বাপ হলো কাপুরুষ। আপনার ছেলে
কানে ইয়ারফোন লাগিয়ে আপনার সামনে ড্যান্স করছে, আপনি বাধা দিচ্ছেন না, আপনি হলেন কাপুরুষ। আপনার মেয়ে ছোট পোশাক পরে দিনরাত আপনার সামনে চলছে, এখানে সেখানে যাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না, আপনি হলেন কাপুরুষ। আপনার স্ত্রী পেট পিট দেখে এর বাড়ি ওর বাড়ি ঘুরে, আপনি তাকে বাধা দিচ্ছেন না, আপনি হলেন কাপুরুষ। আপনার জন্য জান্নাত হারাম করেছেন। বলছিলাম যে নেশাদার দ্রব্য যুবককে ধ্বংস করেছে। আপনাকে কয়েকটা কথা বললাম এখানে করে, তার শেষের বাক্যে আমি আপনাকে বললাম যে জান্নাত হারাম করেছেন এক শ্রেণীর মানুষের জন্য। তারা কারা? যারা হলো নেশাদার দ্রব্য খায় পান করে। নেশাদার দ্রব্য, নেশাদার দ্রব্য যা মানুষ নেশা করে খায় তাই হলো নেশাদার দ্রব্য। যা মানুষ নেশার জন্য পান করে তাই হলো নেশাদার দ্রব্য। সেটা বিড়ি হোক, সেটা গুল হোক, খৈনি হোক, গুটকা হোক, বিমল হোক, তিরাঙ্গা হোক, যাই হোক না কেন। আর এমনি তো মদ গাঁজা যা আছে তা তো কোনো সন্দেহ নেই। এটা খাওয়া হারাম, এটা বিক্রি করা হারাম, এর ব্যবসা করা হারাম, এটা তৈরি করা হারাম। এটা খাওয়া হারাম, এর ব্যবসা করা হারাম, এটা তৈরি করা হারাম, এটা বিক্রি করা হারাম। যাবতীয় সাথে জড়িত এই সব হারাম বস্তু সাথে সবই হারাম। সাবধান, খুব সাবধান। নেশাদার দ্রব্য ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে এটা হলো সর্ব পাপের মূল। নেশাদার দ্রব্য সর্ব পাপের গোড়া, চাবিকাঠি। মানুষ নেশা করে, এই নেশাতে যুবককে নষ্ট করে দিচ্ছে। ও যুবক ভাই, আপনাদের কাছে জোরালো আবেদন থাকবে, নেশাদার দ্রব্য ত্যাগ করুন। নেশাদার বস্তু পান করিয়েন না। নিজের জীবন, নিজের যৌবন আপনার তো ধ্বংস হচ্ছেই, সাথে সাথে ইহকাল আর পরকালে জান্নাতও যাচ্ছে। অতএব এই সমস্ত অপকর্মে আজকের যুবকেরা আমরা আজকে লিপ্ত হওয়ার কারণে আজকের যুবক একবারে অতল তলে তলিয়ে যাচ্ছে। ঘুরে আসতে হবে, ঈমানি চেতনায় নতুন করে জাগ্রত হতে হবে। সমাজকে আবার পুনর্বার সচেতন হয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে নতুন করে সমাজ গঠনের চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর কাছে গভীর রাতে আমরা দোয়া রাখবো। প্রতিপালক, আমরা দোয়া রাখছি যে তুমি আমাদের এই সমস্ত নারী পুরুষ যুবক যুবতীদেরকে এই অপকর্মগুলি থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। যেহেতু রাত গভীর হয়েছে, আমরা প্রোগ্রাম শেষ করে দিচ্ছি। তার আগে ওই যে আজকাল বেমারি উঠেছে, বাচ্চা ছেলেদেরকে যে বাজার করে খেলানো হয়, এটা কি জায়েজ আছে না? বাজার করে বলতে ওই খেসরা খেসরা বেমারি, খেসরা বেমারি আমি ঠিক ছোট ছোট হ্যাঁ হ্যাঁ হয় জি, তো কোদা, হ্যাঁ 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 কোদা বুঝি। তো কি খাওয়ানো হয়? বাজার করে খাওয়ানো হয়, বাজার থেকে খাবার নিয়ে আসা হয়। বাজার থেকে কিনে নিয়ে মানে বাড়ির খাবার দিবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। 7 রকমের খাদ্য একটা মেনু তৈরি করে ওটাকে খাওয়ানো হবে। যাই হোক, এটা এটা যদি আকীদার উপর বিশ্বাস করে যে এই 7 প্রকার খাদ্য খাওয়ালে সে ভালো হবে, আকীদা মানে 7 প্রকার খাদ্য ছাড়া ভালো হবে না, এইরকম আকীদা থাকলে এটা শিরক হয়ে যাবে। খারাপ করে বুঝবেন ব্যাপারটা। আর যদি ওই খাদ্যগুলোকে ওষুধ হিসাবে খাওয়ানো হয়, ওষুধ হিসাবে, যে খাদ্যগুলো তোর মেডিসিন আছে, ওষুধ হিসাবে খাওয়ানো হচ্ছে। নিমের পাতার রসও মানুষ খায়, মহাতিতার রসও মানুষ খায়, ঔষধ হিসাবে খায় নাকি? তাহলে ঔষধ হিসাবে যখন খাচ্ছেন সেটা হারাম নয়, কিন্তু আমি যেটা বুঝতে পারছি এটা ওষুধ হিসাবে নয়। এই প্রথাটা 7 রকম মেনু তৈরি করা হচ্ছে, মানে এটা একটা আমাদের হিন্দুদের সমাজে আমরা দেখছি ডালা দেওয়া হয় বা চালান করা হয়, যখন 7 রকম খাদ্য দিয়ে কোন এক নদীতে ভাসিয়ে দেওয়া হতো, রাস্তার চৌরঙ্গি মোড়ে ফেলে দেওয়া হতো নাকি? এই ধরনের এই যে 7 রকম খাদ্য দিয়ে অনেক সময় ধূপ ধোঁয়া দিয়েও অনেক কিছু করা হয়, এটা টোটালি হারাম। এটা শিরকি আকীদা এবং শিরকি কাজ। এইগুলো কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আশা করছি ইনশাআল্লাহ। বলেন। ইমাম গুটকা খায়নি বিয়েতে, তার পাশে কি নামাজ হবে? বিক্রি করে না খায়? সে বিক্রি করে। আচ্ছা বিক্রি করে। তা বিক্রি করে এবং বিক্রি করে। আচ্ছা,
তো তার ওই প্রথমে রকম নামাজ হবে কিনা? এবার বলি, যে ইমাম খৈনি গুল গুট্টা নেশাদার দ্রব্য বিক্রি করে, ওই লাখটা ইমাম বানালো কে আগে এটা বলেন নাকি? আপনি জানছেন যে আমি চোর, তা আমি চোর, তো এবার আপনি আমাকে মাল জোগাতে দিলেন যে, কথাটাকে বুঝতে পারছেন? আমি চোর হলে তো আমাকে মাল জোগাতে দিয়ে উচিত নয়। আমি নিজেই যদি নেশার কারবার করি, তাহলে আপনি আমাকে আবার ইমামতে দায়িত্ব দিলেন, এটা আপনার প্রথমে ভুল, এটা আপনার প্রথমে ভুল। তাহলে নিজের ভুলটা আগে শুধরে নেন, তাহলে তারা শুধরে যাবে। আপনারা ঘোষণা করে দিবেন যে আমাদের ইমামের এই রকম হওয়া চাই মেনু, তাহলে ইনশাআল্লাহ হবে। জি, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের আলোচনা আমরা শেষ করছি। তারপরেও একটু শেষের বেলা বলি, যেহেতু উন্নতি কল্পে প্রোগ্রাম রয়েছে, কেউ যদি দান এখনো দিব মনে করে আছেন, যে হয়তো আমাদের দানটা দেওয়া হয়নি, প্রধান বক্তা আসবেন যখন তাদের হাতে আমরা দিব, তো আমি মুসাফির মানুষ, আমার হাতেও কেউ কিছু দিতে চাইলে অবশ্যই দিতে পারেন দানগুলো, এবং আশা করবো যে অবশ্যই দেন, যেহেতু এটা মসজিদের কারবার। স্ত্রীর মোহরানা টাকা স্বামী কি ব্যবসায় লাগাইতে পারে? স্ত্রীর সম্মতিতে পারে, স্ত্রী যদি স্বইচ্ছায় থাকে, যে মানে স্ত্রীর কাছে, তবে চাওয়া অধিকার নেই, চাওয়ার অধিকার নেই। স্ত্রী যেন এই কথা না বলে তোমার মোহের টাকাটা দাও। যদি স্ত্রী নিজের ছেই দিলে যে আমার টাকাটা আপনি নেন, আপনার কাজে লাগান, এখন ক্যাপাসিটি করে নিয়ে নিচ্ছে, ধোকা, এটা চলবে না। অনেক সময় জি এটা ধোকাবাজি করা হচ্ছে, এটার জন্য বিচার মাঠে কিন্তু নেকি কেটে দিতে হবে। যদি কেউ ধোকাবাজি করে, প্রতারণা করে, তাহলে স্ত্রীকে বিচার মাঠে নেকির ভাগ দিয়ে বুঝিয়ে দিতে হবে। এটা হচ্ছে হক, মানুষের হক প্রাপ্ত যেটা। ওয়ালাইকুম আসসালাম। ওই তো বললাম, কৌশল যদি অবলম্বন করে তাহলে পরে এটা হবে না। যাক, দুইজন ভাই দান দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। আচ্ছা, 2 টাকা 5 টাকা যদি থাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি 2 টাকা 5 টাকা বলেছি, বড় নোট বলিনি, সেটাতেও বরকত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 5 টাকা ডলার আছে কারো কাছে? 5 টাকা 2 টাকা গুলো আছে, দেন, কোনো অসুবিধা নেই ভাই, কোনো অসুবিধা নেই। 5 10 আপনার কাছে ভারী হতে পারে, 2 টাকাটা আল্লাহর কাছে এটা ছোট নয়, এই জন্য লজ্জাবোধ করার কিছু নেই। অল্প হলেও দান দেন, কোনো অসুবিধা নেই। মুসাফির মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে বলে আমি আশাবাদী। আচ্ছা, মহিলারা কি আছেন না চলে গেছেন? তো মহিলাদের পক্ষ থেকে একটু দান আসা দরকার ছিল, তো কেউ যদি থাকেন